আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। শীতের সিজনে আজকে ফার্স্ট কুয়াশা পড়লো আর এই কুয়াশা ভেজা আকাশটা দেখতে এত ভালো লাগে আমার, মাশাআল্লাহ। খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর এক কাপ চা হাতে নিয়ে বাহিরের দৃশ্যটা এনজয় করছি। শীতের কিছু কেনাকাটা করতে মার্কেটে যাব, কি কি কেনাকাটা করি সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। প্রথমেই চলে আসলাম একটা শুয়ের দোকানে। এই শুয়ের দোকানটা অনেক বড়, আমি সবসময় এখান থেকে শু কিনি। তো এক সাইডে এখানে ব্যাগও বিক্রি করে, তারপর শু, তারপর বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে যাবতীয় জিনিস বিক্রি হয় এই দোকানে। এই দোকানের প্রত্যেকটা শুয়ের ডিজাইনই আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি সবসময় এখান থেকে কেনাকাটা করি। সম্পূর্ণ দোকানটা আপনাদের ঘুরে দেখাবো, তো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন, কেমন? সবই দিলে বোকা বসে দেখো কোনটা নিতাম। এই তো এদিকে আমার আম্মু জুতা দেখতেছিল আমার জন্য, আমার বোনের জন্য আর আমার আম্মুর জন্য। তো আমার আম্মু না ব্ল্যাক কালার খুব পছন্দ, ওনার ব্ল্যাক কালার জামা জুতা সব কিছু ব্ল্যাক, এত পছন্দ বলার মতো না। এখন দেখেন আজকেও কিন্তু ব্ল্যাক কালার জুতাই পছন্দ করছে। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে দেখো এটা পছন্দ হয়েছে কিনা। তো আমি বলছি যে তোমার পছন্দ হলে নিয়ে নাও, তোমার তো ব্ল্যাক কালারই পছন্দ। আর উনি যতগুলা জুতা ধরতেছে সবগুলা কালারই ব্ল্যাক কালার। তো পরে আমি বললাম যে আচ্ছা তোমার ব্ল্যাক কালার ছাড়া কি আর কোনো কিছু ভালো লাগে না? তো পরে হাসতেছিল। এখানে ভালো লাগে একটা ছোটই নিব আর কি আমার সাথে আমি বলি একটু যেতে মেয়ে দেখো কোনটা নিতাম প্রতিভাতিটা নিব ওইটাই নাও, নর্মালটা। এটা সেলাই করা আর এই সাইডে ছেলেদের কালেকশন যত। দোকানদাররা জীবনে সত্যি কথা কয় না, আপনার মোবাইলে কই দিলাম বেতনের লাইগা টিকটক আমি করি। না ভাই আমি টাইম নেই না। না এটা বেশ বড় দুই সাইজ বড় আমাদের জুতা কেনা কমপ্লিট, এখন আসছি মোবাইলের কভার নিব আর উপরের যে স্ক্রিনটা ওইটা চেঞ্জ করার জন্য আসছি। তো এখানকার কাজ শেষ করে তারপর যাব ব্ল্যাক ক্যাটসে।
ওইখানে যে শীতের জামা কাপড় দেখবো, যেটা পছন্দ হয় নিয়ে নিব। আর ব্ল্যাক কিডস থেকে আমার শীতের জামা কাপড় কিনতে এত ভালো লাগে, ওইখানে সব ব্র্যান্ডের পাওয়া যায়। আর এইখানে দেখেন আমার আম্মুর কাণ্ড, মোবাইলের কাভার নিতে আসছে, তারপরও ব্ল্যাক কালার খুঁজতেছে। তো ব্ল্যাক কালার হলে কি হয়, সবটা সাইজে মিলে না। আর এইসব কালার আছে, তবে ব্ল্যাক কালার মানে পাচ্ছিল না, মোবাইলের মডেলের সাথে মিলতেছিল না। আমার এত হাসি পাইছে, তারপর এই দোকান থেকে নেয় নাই, অন্য দোকানে চলে গেছে ব্ল্যাক কালার নেওয়ার জন্য। মানে ওনার মোবাইলের কাভারটা পর্যন্ত ব্ল্যাক কালারই চাই। হল নষ্ট হয়ে যায়, কালোর মধ্যে হইলে ভালো হইতো। নাই নাই, তোমার এটা নাই। এই তো চলে আসলাম ব্ল্যাক কার্টসে। এই দোকানের নাম হচ্ছে ব্ল্যাক কার্টস। আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই আমি একটু বলে দিলাম। তো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইনের গেঞ্জি দেখতেছি। মাশাআল্লাহ, প্রতিটা গেঞ্জি খুব ভালো লাগতেছিল আমার। সমস্যা নেই। তোমার তো শুধু ব্ল্যাক কালার পছন্দ। আমার মনে হয় এটি ছোট হইব না, লাগবো। না, এটা লাগবে। শিওর। দেখি এটা, এই সাইজটা ঠিক আছে আমার। এটাই, যেটা এটা সাদাটা। কেউ কি দেখতেছে ভিডিও কলে? না না না, জাস্ট ভিডিও করা, এটাই। এটা কেমন প্রাইস? এটা মনে হয় লাগবো না। এটা হইব, এটা হইব দুটি কালার আছে যেটা। কিন্তু আমার এই যে গলা বন্ধ থাকলে না কেমন জানি, মানে শীত করে কম। হ্যাঁ, এগুলো আবার ঠিক আছে। এটা পিছন দা, আমি মনে করছি এটা ব্যাক সাইড। না না, এটা ডিজাইন। এটা ফ্রন্ট সাইড। হ্যাঁ, পিছন দা ফাড়া দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ডিজাইন। ওই যে চেন সিস্টেমের গুলা হয় না, যেটা চেন দিয়া খোলা লাগানো, এটা তো কার্ডিগান, বাচ্চাদের কার্ডিগান। অনেক দিন পরে দেখছি। এটা সারার একটা আছে, এটা সারার অলরেডি একটা কিনছি এবার, না গত বছর। ছোট এটা, এই বড় লাগবে আরেক সাইজ। হ্যাঁ। আর আমার মতে কি ভাইয়া, এক সাইজ বড় কিনেই ভালো, কারণ বাচ্চারা বারণ তো না। এটা বেশি বড় তাইলে কি বড়, যাতে বছরের শুরুতে কিছু পরানো যায়। বারণ তো বয়সের বেশি দিন পরান যায় না। সাদাটা আমার কোনো সময় পছন্দ না, একটু স্পট বললে বুঝছো, এটা পুরাটাই নষ্ট। তারপরে সাদা কাপড়ের আলাদা একটা কোয়ালিটি আছে। হ্যাঁ, তো কেমন লাগলো আমার আজকে শপিংয়ের ব্লগটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম। সাদাটা একটু রাখি, এখন শীতের তো দইলা করবো।